আমাদের দেশের 90% রান্নার গ্যাস আসে এই হরমুজ প্রণালী দিয়ে, অর্থাৎ 90% এখন কিন্তু আসছে না। বিশ্ব অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে। যুদ্ধ কবে শেষ হবে জানা নেই, কিন্তু যুদ্ধ অহরত চললেও খুব বেশি সমস্যা ভারতের হয়তো হবে না। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া আজ এক ভয়াবহ অগ্নিকুণ্ড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতি এতটাই জটিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন। কেন কথা বললেন তার কারণ 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর থেকেই পুরো অঞ্চলের সমীকরণ বদলে গিয়েছে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট ও অন্যদিকে ইরানের পাল্টা হামলা, আর মাঝখানে পড়ে বিশ্ব অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে। আজ আমরা আলোচনা করব এই যুদ্ধে ভারতের প্রতিটি রান্নাঘরে কিভাবে আগুন লেগে গেল এবং প্রধানমন্ত্রী মোদী এই মুহূর্তে বিশ্বের অন্যতম শান্তির দূত হিসেবে কাজ করছে। যুদ্ধের সময় একেবারে সূচনা লগ্নে আপনারা দেখেছিলেন কিভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহত করেন। এরপরই পাল্টা আক্রমণ, ঘাত প্রতিঘাত শুরু হয়ে যায়। পাল্টা আক্রমণের কারণে দুবাই, দোহা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বিশ্বের মোট যে তেল বা এলএনজি এর 1/5 আসে হরমুজ প্রণালী দিয়ে, অথচ সেটাই এখন পুরো মাত্রায় বন্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলে বিশ্বের জন্য পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। গতকাল রাতে মোদী ও পেজেশকিয়ানের মধ্যে একটা দীর্ঘক্ষণ ফোনে কথাবার্তা হয়। প্রধানমন্ত্রী মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং এক্স প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে বেসামরিক মানুষের মৃত্যু ও অবকাঠামো ধ্বংস, এই যে ঘটনা, এটাই আমাদের ভারতবর্ষ চিন্তিত। প্রধানমন্ত্রী মোদী তার এক্স হ্যান্ডেলে একটা বড় পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন সেই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট। Have a conversation with Iranian President Dr. Masoud Pezeshkian to discuss the serious situations in these regions. Express deep concern over the escalations of tension and the loss of civilian life as well as damage to civilian infrastructure. এটার বাংলা যদি আমরা করি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। উত্তেজনা বৃদ্ধি, বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির বিষয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুরক্ষা পাশাপাশি পণ্য ও জ্বালানি অবাধ পরিবহনের প্রয়োজনীয়তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। ভারত শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা লিখেছেন সে নিয়ে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গেল। এইবার যেটা সবচেয়ে বড় বিষয়, যে যারা বাইরে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে ছড়িয়ে, তাদের নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতে এই যে যুদ্ধের আঁচ, আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম যে যুদ্ধ তো বহু দূর হচ্ছে, বহু হাজার কিলোমিটার দূরে যুদ্ধ হয়েছে, আমাদের কি, কিন্তু বাস্তবটা হলো এই যুদ্ধের প্রভাব আমাদের ওপরেই কিন্তু সর্বাধিক পড়ছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি ক্রেতা, আমাদেরকে এলপিজি কিনে আনতে হয়, আর এই যে রান্নার গ্যাস, এই 90%ই কিন্তু আসে, মানে আমাদের দেশের 90% রান্নার গ্যাস আসে এই হরমুজ প্রণালী দিয়ে, অর্থাৎ 90% এখন কিন্তু আসছে না, এটা কেটে গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালীটা কতটা ইম্পর্টেন্স আমাদের জন্য, এটা নিয়ে তো কথা বলাই দরকার ছিল। আপনারা গতকাল ভিডিওতে দেখে নিয়েছেন
যে ইরানের তরফ থেকে বলে দেয়া হয়েছে যে ভারতের পতাকাবাহী যে সমস্ত জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে আসবে সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। ভারতের যে সমস্ত জায়গা বন্ধ হয়ে গিয়েছিল, বিভিন্ন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, সেইগুলো এবারে আশা দেখছে যে না হয়তো কোনোভাবে আমাদের সেইগুলো খুলে যাবে। এবারে এস জয়শঙ্করের বিষয়টি আপনাদের বলি। গতকাল অনেকেই শুনেছেন যে এস জয়শঙ্কর ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে আব্বাস আরাঘচির সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলার পরে পুরো বিষয়টি তাকে বোঝায় এবং একই সঙ্গে ইরানে থাকা প্রায় 9 থেকে 10,000 ভারতীয় রয়েছে এবং ইসরায়েলের মধ্যেও প্রায় 40,000 ভারতীয় বাস করে, অর্থাৎ তাদের নিরাপত্তাটাকেও নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু দীর্ঘক্ষণ আলাপচারিতা করা হয়। এইবার আসি যেটা মূল বিষয়, সেটা হচ্ছে একদিকে এই ডোনাল্ড ট্রাম্প এবং অপরদিকে হচ্ছে ইরান। পেজেশকিয়ান এখানে রয়েছে আর আমার পেছনে কিন্তু যুদ্ধ চলছে। এই যে যুদ্ধের বাতাবরণ, এটা কিন্তু কেউ থামছে না, প্রত্যেকে কিন্তু এক্সেলেট করে চলে যাচ্ছে, কেউ ভাবে নমনীয়তা হচ্ছে না। তবে মার্কিনদের তরফ থেকে নমনীয়তা আদৌ আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে না। মার্কিনরা বলছে আমরা কোনোভাবেই কোনো কথা শুনবো না, আমরা প্রায় জয়লাভ করে ফেলেছি, ইরানে আর ভাঙার মতন কিছু নেই। কিন্তু বিপরীত দিকে ইরানের তরফ থেকে পেজেশকিয়ানের যেটা বক্তব্য যে এখনো আমরা দমবার পাত্র নই, এখনো পর্যন্ত আমরা লড়াই করে যাব। লড়াই তো করবে, এদিকে ইনি বলছেন, এদিকে ইনি বলছেন, কিন্তু আমরা পড়ে গিয়েছি সমস্যায়। কারণ হরমুজ প্রণালী দিয়ে একটু আগেই যেটা বললাম যে 90% এলপিজি বা গ্যাস যেটা আমরা ব্যবহার করি সেটা আসে, সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা তো সমস্যায় পড়ে গিয়েছি। যাই হোক, আজকে পরপর দুটো জায়গা থেকে যে খবর এলো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেটা দেখে কিছুটা আশা পাওয়া গেল। আর একই সঙ্গে গতকাল আমরা খবর যেটা করেছিলাম যে এস জয়শঙ্কর তিনিও কথা বলেছেন সেখানকার বিদেশমন্ত্রীর সঙ্গে। সব মিলিয়ে ভারতের অনুকূলেই কিন্তু পরিস্থিতিটা রয়েছে। আর এটার অকাঠ্য প্রমাণ হিসেবে যদি আপনারা বলেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর গতকাল রাত্রের এই এক্স হ্যান্ডেলে পোস্ট। সব মিলিয়ে ভারত যথেষ্টই সুবিধাজনক জায়গায় থাকবে এটা আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে। যুদ্ধ কবে শেষ হবে জানা নেই, কিন্তু যুদ্ধ অহরত চললেও যদি ভারতের পতাকাবাহী জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে আসতে দেয় সেই ক্ষেত্রে খুব বেশি সমস্যা ভারতের হয়তো হবে না। আপনাদের ঠিক কি মনে হয় কি হতে চলেছে ভারতের সঙ্গে? ভারতের এই যে জ্বালানি ঘাটতি, বিশেষ করে গ্যাস, এই গ্যাস ঘাটতি আদেতেও কি মেটানো সম্ভব হবে? আদেতেও ইরান তাদের কথা রাখবে? সেই হরমুজ প্রণালী ব্যবহার করে আমরা সেখান থেকে গ্যাস আনতে পারবো? আপনাদের ঠিক কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।